আর এই মানুষগুলোর তো ভোটটা পেতে হবে। তো ভোটটা পাইতে হলে একটা সুন্দর শব্দ দরকার, যে ভাই ঠিক আছে আমাকে দিয়ে আমি মদিনা রাষ্ট্র কায়েম করবি, মদিনা রাষ্ট্রের আদলে আমি রাষ্ট্র কায়েম করবো। সে নিজে জানেই না মদিনা রাষ্ট্র কি। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে মুসলমানরাও আছে, ইহুদিরাও ছিল, কিছু খ্রিস্টানও ছিল, কিছু পৌত্তলিকও ছিল, কিছু কিছু, কিন্তু এই রাষ্ট্রের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল, সাহাবায়ে কেরাম তার অনুসারী ছিলেন। এখানে পশ্চিমা কোনো তন্ত্রমন্ত্র ছিল না, ওই জমিনটা আল্লাহর ছিল, ওখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হয়েছে, শরিয়া বিধান। ইহুদিদের সাথে আমাদের চুক্তি ছিল, ওরা চুক্তি ভঙ্গ করেছে, এরপর ওদের সাথে যুদ্ধ হয়েছে। মদিনা রাষ্ট্র মানে এখানে সুদভিত্তিক কোন অর্থ ব্যবস্থা থাকতে পারবে না, মুসলমানদের ক্ষেত্রে অন্তত না। ইহুদিরা করলে করবে, ওটা ওদের বিষয়। মদিনা রাষ্ট্রকে সেটাই বোঝে না, মদিনা রাষ্ট্র কায়েম করতে চায়। মদিনা রাষ্ট্র মানে চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হবে। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে জিনা করলে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করতে হবে, প্রমাণ যদি হয়, প্রমাণ আবার হইতে হবে। প্রমাণ না করে যদি কেউ উল্টা পাল্টা একটা ইলজাম দিয়ে দেয়, তাহলে ওদেরকে আবার 80 লাঠি মারতে হবে। মিথ্যা একটা অভিযোগ দিয়ে দিল, ওকে আবার 80 লাঠি মারতে হবে, 80 লাঠি। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে ব্যভিচার হইলে রজম, মদপান হইলে বেত্রাঘাত। মদিনা রাষ্ট্র মানে যে রাষ্ট্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীতে কেউ নতুন কোন আদর্শের কথা বলতে পারবে না। আর নতুন করে কেউ নবুয়ত দাবি করা তো বহুত দূরের কথা। কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে। মদিনা রাষ্ট্র বুঝে? মদিনা রাষ্ট্র কাকে বলে? মদিনা সনদ অনুযায়ী মদিনা রাষ্ট্র করবো, ইস্তেহার, এত সহজ।